সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই জানেন? সরস্বতী পুজোর আগে বাজার ছেয়ে যায় নানা ধরনের কুলে, কিন্তু কুল ছোঁয়ার উপায় নেই। কারণ সরস্বতী পুজোর আগে কুল খেলে স্বয়ং বিদ্যা দেবী তুষ্ট হবেন। কিন্তু এমনটা বলার পেছনে একটা খুব সুন্দর পৌরাণিক কাহিনী রয়েছে। একবার দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা শুরু করেছিলেন। তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলে দেবী সরস্বতী একটি কুলের বীজ রেখে এসেছিলেন। দেবী ব্যাসদেবের কাছে শর্ত রাখেন, যতদিন না এই বীজ অঙ্কুরিত হয়ে বড় গাছ হবে, সেই গাছে নতুন কুল হবে, আবার সেই কুল পেকে যতদিন না ব্যাসদেবের মাথায় পড়বে, ততদিন পর্যন্ত তাকে তপস্যা চালিয়ে যেতে হবে, তবেই দেবী তুষ্ট হবেন। দেবীর দেওয়া এই শর্ত মেনে নিয়ে ব্যাসদেব তপস্যা শুরু করেন, এবং যেদিন তার মাথায় নতুন কুল পড়ে সেদিন তিনি বুঝতে পারেন যে বাগ দেবী তার তপস্যায় প্রসন্ন হয়েছিলেন। সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। এরপর থেকে সরস্বতী পুজোর আগে পর্যন্ত কুল না খাওয়ার রীতি প্রচলিত হয়। তাই সরস্বতী পুজোর আগে কুল না খাওয়াই উচিত। সরস্বতী পুজোর আগে কুল খেলে দেবী সরস্বতী রুষ্ট হন।